কালকে সন্ধ্যের পর থেকে এমন একটা বিচ্ছিরি হাওয়া দিচ্ছিল, ভাবলাম বোধহয় বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু বৃষ্টিটা হলো না জানো। আর সকাল রাত্রিবেলা এত গরম হচ্ছিল যে ফ্যান চালিয়ে তবে শুতে হয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে একদম ওয়েদার এমন বিচ্ছিরি হয়ে আছে, সে আর বলার নয়। বৃষ্টি হবে নাকি রোদ্দুর হবে সেটাও বুঝতে পারছে না যে কী করব। আমার কি করা উচিত? রোদ্দুরটা বার করবার উচিত নাকি বৃষ্টি হওয়া উচিত? বুঝলে, এরম ওয়েদার হয়েছিল। কৃষ্ণা দিয়ে এলো, আমি বললাম যে তুমি খালি বাসনগুলো ধুয়ে দিয়ে চলে যাও। নিচের ঘরগুলোয় এমন জল উঠছে, লাস্টে কী করব, আমি বললাম তুমি চলে যাও বাসনগুলো ধুয়ে দিয়ে, আর আমি একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে খালি মুছে নিলাম। সে একবারে ঘরে ধরে পা রাখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো তারপর এখন দেখছি কি না, এখন বাজে 11টা, এই এখন রোদ্দুরটা ঠিকঠাক করে উঠেছে। আর হট করে গরমটা পড়ে গেছে বলে না, শরীরটাও কীরকম যেন খারাপ খারাপ লাগছে। অন্য কিছু না, যেন সে একটা ঝিমানো ভাব, মনে হচ্ছে যেন খালি শুয়ে থাকি, এরকম মনে হচ্ছে। অন্য কিছু না, খালি মনে হচ্ছে একটু শুয়ে থাকলে মনে হয় শরীরটা ঠিক হয়ে যাবে, এইসব ব্যাপার। কিন্তু শুয়ে পড়লে কি হবে? বাপরে বাপ, শুলে আর দেখতে হবে না। আর আজকে বাজার নিয়ে এসেছে এরকম। আর এই শীষ পালং খেতে ভালো লাগে বলো? কদিন শীতকাল ভোর খাওয়া হয়েছে, তারপর গোটা সিদ্ধতে তো আর দেখতে হবে না, একবারে মোটা মোটা গোড়া সমেত দিয়ে গোটা সিদ্ধ হয়েছিল। তা এখনও আবার নিয়ে এসেছে এরকম, কি জানি কি করতে বলবে জানি না। আর এনেছে এরকম পেঁয়াজ কলি আর লেবু এনেছে। আর এই গরম পড়ছে, ঝোল হোক ডাল হোক লেবু লাগবেই লাগবে। আর এই যে এরকম ওলকপি, টমেটো আর বেগুন, আর সিম এনেছে দেখো না, ওরে বাপরে বাপ, সিম কি ভাতে চচ্চড়ি সব খেতে হবে। আর ধনিয়া পাতা, এইগুলো নাকি ওই দিশি সিম জানো, এই যে একটা একটা খারাপও রয়েছে। বললো যে একটা ওই বয়স্ক লোকেরা যারা বসে না রাস্তার ধারে, তো বললো ওরাই নিয়ে এসেছে, বললো কিনা আমাদের গাছের সিম খুব ভালো। তো যাই হোক, দিশি সিম দেখতে পেয়েছে বলেই নিয়ে এসেছে। তো একটা আধটা তো খারাপ হবেই, আর অনেকটাই নিয়ে চলে এসেছে। সিমের ঝোল, সিমের চচ্চড়ি, সিম ভাজা এইসব খাওয়া হবে। তো চলো, এখন আমি ঠিক বলতে পারছি না যে কি রান্না করব জানো। বাজারটা দিয়ে আর বেরিয়ে গেছে, মাছ এনেছে, ডিম এনেছে, তো কি করব আমি জানি না। ফোন করে নাহলে জিজ্ঞাসা করে নিই কী হবে। আর এই যে ফোন করবার পর বলল কি না যে মাছটা বললো একবার ঝাল করতে, বাটা মাছ নিয়ে এসেছে। তো তারপরে আবার বলে আজকে আর বাটা মাছের ঝাল করতে হবে না, তুমি একটু ভাজাই রেখো। তো ওই যে বাটা মাছ ভাজা হবে, আর হবে সিম, পেঁয়াজ কলি, তারপরে বেগুন, আলু আর বড়ি দিয়ে একটা ওই শুকনো শুকনো একটু তরকারি বানাবো। আর এখানে লেবু আর শসা কেটে নিয়েছি। আর বানিয়েছি আজকে কি জানো, মুসুর ডাল বানিয়েছি আজকে, তো লাউ দিয়ে, একটু লাউ আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডালটা ঘন ঘন করে বানিয়ে নিয়েছি। এরকম ডাল দিয়ে না রুটি খেতেও বেশ ভালো লাগে। তো একটু বেশি করেই ডালটা করে নিয়েছি, বিকালে যদি খাওয়া হয় তো হবে রুটি দিয়ে। রুটি আর খাবে না কেউ, আমাদের আবার দুবেলাই ভাত। তো চলো, আজকে দুপুরের খাওয়া দাওয়া এইসব, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো চলো বন্ধুরা, সমস্ত কিছু রান্নাবান্নায় যে মিটেই গেছে, এবার খালি গ্যাসটা মোছা হবে আর খাবার দাবার বাড়বো। তাই বেলা হয়ে গেছে, 1:30 বাজে, 1:30 বেজে গেছে। বরমশাইও ঢুকে পড়েছে চান করতে,
গ্যাসটা মুছেই আর ভাত বাড়বো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা।